বন্ধুরা, একদিকে ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর মহাশয় নিজের ধামাকাদার স্টেটমেন্টের মাধ্যমে ইউক্রেন, চীন ও G20 সবাইকে মারাত্মক জবাব দিয়েছে। ওদিকে অন্যদিকে ভারত তার পরমাণু টেকনিকে একটা অনেক বড় আপগ্রেড করতে চলেছে, যা ওপেক দেশগুলোর ঘুম উড়িয়ে দিয়েছে। তো চলুন এই দুটো খবরকেই বিস্তারিত জানি। কিন্তু প্রথমে কথা বলবো ডক্টর এস জয়শঙ্কর মহাশয়কে নিয়ে। বন্ধুরা, আপনাদের হয়তো মনে আছে, সদ্য ইউক্রেনের বিদেশ মন্ত্রী এক ইন্টারভিউয়ের সময় ভারতকে নিয়ে টিটকিরি মেরে রাশিয়ার থেকে কেনা ক্রুড অয়েলের নিন্দা করেছিল, আর এটা বলে দিয়েছিল ভারতের এই কার্যকলাপ নৈতিকভাবে ভুল। যেটা শুনে ডক্টর এস জয়শঙ্কর মহাশয় উপযুক্ত জবাব দিয়ে ইউক্রেনকে এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছে ভারত তার প্রাইভেট কোম্পানিগুলোকে রাশিয়ার থেকেই তেল কেনার জন্য সরকারিভাবে কিছু বলেনি, কিন্তু ভারতীয় কোম্পানিগুলোর অধিকার রয়েছে তারা ওই দেশের থেকেই তেল কিনবে যারা সব থেকে ভালো অফার দেবে। অর্থাৎ ডক্টর এস জয়শঙ্কর মহাশয় এই ব্যাপারটা পরিষ্কার করে দিয়েছেন যে যাই বলুক, যদি ভারতের স্বার্থে থাকে তাহলে আমরা রাশিয়ার থেকে তেল অবশ্যই কিনবো, আর এর থেকে আমাদের কেউ আটকাতে পারবে না। না শুধু গত 2 মাস ধরে রাশিয়া ভারতের নাম্বার 1 তেল সাপ্লায়ার হয়ে আছে, বরং ভারত অয়েল প্রাইস ক্যাপের পরেও রাশিয়ার থেকে একদম ওইভাবেই তেল কিনছে যেভাবে তারা আগেও কিনছিল, যা পশ্চিমী দেশগুলোকে খারাপভাবে রাগিয়ে দেয়। আর এই ফ্রাস্ট্রেশনে এসেই ওই দেশগুলো লাগাতার ভারতের বিরুদ্ধে বয়ান দিচ্ছে, যাতে ভারতের ওপর প্রেশার ক্রিয়েট করে আমাদের রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করাতে পারে। ওদিকে এরই মাঝে ভারতও অয়েল প্রাইস ক্যাপ নিয়ে অনেক বড় বয়ান দিয়ে ইউরোপকেই পরামর্শ দিয়েছিল যে ইউরোপিয়ান দেশগুলোর জন্য ভিন্ন নীতি এবং অন্যান্য দেশগুলোর জন্য ভিন্ন নীতি রাখতে পারবেন না। মানে যখন ইউরোপের প্রয়োজন পড়ে তখন তারা অয়েল প্রাইস ক্যাপকে এড়িয়ে গিয়েও এত সময় ধরে নিয়ে শক্তির প্রয়োজনীয়তাকে পূরণ করে আসছে। যদি তথ্যের দিকে দেখা হয় তাহলে ইউরোপ ভারতের থেকে 6 গুণ বেশি রাশিয়ান তেল কিনেছে। যখন কথা ওঠে ভারত এবং অন্যান্য উন্নতিশীল দেশগুলোকে নিয়ে, তখন সমস্ত ইউরোপিয়ান দেশ একসাথে ভারতকে ক্রিটিসাইজ করা শুরু করে দেয় যাতে আমরা রাশিয়ান শক্তি উৎপাদককে না কিনি, যেটা শুধু একটা হিপোক্রেসি। এক্ষেত্রে ডক্টর এস জয়শঙ্কর মহাশয় দ্বারা দেওয়া এই বয়ান ভারতের অবস্থানকে পরিষ্কার করে দেয়, আর ওই দেশগুলো এই কথাটাও ভালো মতো বুঝতে পেরে গেছে। ভারত তাদের প্রোপাগান্ডাতে পড়ে নিজের শক্তির প্রয়োজনীয়তাকে নিয়ে খেলা করবে না। ওদিকে ডক্টর এস জয়শঙ্কর মহাশয় চীনকেও ধমক দিয়ে এই বিষয়টা পরিষ্কার করে দিয়েছে ভারত এলএসিতে যে কোনো ধরনের একতরফা পরিবর্তনকে স্বীকার করবে না, আর যদি চীন চায় ভারতের সঙ্গে সম্পর্ক নরমাল হবে তাহলে তাদের ভারতের সঙ্গে বসে আলোচনা করতেই হবে, আর তাদের আক্রমণাত্মক চিন্তাভাবনাকে ছাড়তেই হবে, কারণ তখনই দুই দেশের মাঝে টেনশন কমবে। বন্ধুরা, এছাড়া ডক্টর এস জয়শঙ্কর মহাশয় ইউক্রেন ও চীনকে জবাব দেওয়াতেই শুধু থেমে থাকেনি, বরং সে G20 দেশগুলোর সঙ্গে ভারতের এক সমান সহমত বানানো যোজনারও খোলাসা করে দিয়েছে, যার জন্য উনি এটা বলে দিয়েছেন ভারত চেষ্টা করছে যাতে ফুড সিকিউরিটি, এনার্জি সিকিউরিটি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট ও বিশ্ব জুড়ে চলা জিও পলিটিক্যাল ক্রাইসিস নিয়ে সমস্ত G20 দেশ একটা কমন সহমত পোষণ করতে পারে, যাতে G20 বিশ্ব জুড়ে সমস্যা নিয়ে না শুধু ডিবেট করবে বরং সমাধান খুঁজতে নিজেরাও যোগদান করতে পারে, যাতে একবার পুনরায় বৈশ্বিক অর্থ ব্যবস্থা এবং কূটনৈতিক সিচুয়েশনকে স্টেবল করা যায়। এবার বন্ধুরা আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী খবরের দিকে। তো বন্ধুরা, এই খবর ভারতের নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রামের তরফ থেকে বেরিয়ে সামনে আসছে, যার দরুন ভারত ওপেক দেশগুলোকে একটা মারাত্মক বড় ঝটকা দিতে চলেছে। আসলে ভারত 10টা অতিরিক্ত নিউক্লিয়ার রিঅ্যাক্টরের কনস্ট্রাকশনের জন্য 5টা সাইটকে অনুমতি দিয়ে দিয়েছে, যেখানেই 10টা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানানো হবে, যেখানে প্রত্যেকটা রিঅ্যাক্টর মোটামুটি 700 মেগাওয়াটের শক্তি উৎপাদন করতে সক্ষম হতে চলেছে। আর এগুলো ভারতের নিউক্লিয়ার এনার্জি প্রোগ্রামে একটা বাম্পার বুস্ট দেবে, বিশেষ করে একটা এমন সময় যখন গোটা দুনিয়া এক মারাত্মক শক্তি সংকটে ভুগছে। ভারত বিগত কিছু বছর ধরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং ক্লিন এনার্জির বিকাশের দিকে নজর দিচ্ছে, যার জন্য ভারত না শুধু ঘরোয়াভাবে এতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করছে, বরং ভারত অন্যান্য দেশগুলোকেও প্রভাবিত করছে যাতে দুনিয়া ফসিলস ফুয়েল থেকে সরে ক্লিন এনার্জির দিকে পা বাড়ায় আর বিশ্বে কার্বন এমিশন কম হয়। এছাড়া ভারত 2031 পর্যন্ত নিজের নিউক্লিয়ার পাওয়ার ক্যাপাসিটিকে 6780 মেগাওয়াট থেকে বাড়িয়ে 22,480 মেগাওয়াট করতে চায়, যা মোটামুটি প্রায় 3 গুণ বৃদ্ধি। রেফারেন্স হিসেবে আপনারা আর্টিকেলের স্ক্রিনশটও দেখতে পারেন। এর থেকে আপনারা আন্দাজ নিশ্চয়ই করতে পারছেন ভারত নিউক্লিয়ার এনার্জি ও নিউক্লিয়ার টেকনোলজি
টেকনোলজির ওপর এত বেশি নজর দিচ্ছে যাতে আমরা কাঁচা তেলের ওপর থেকে আমাদের নির্ভরতাকে কমিয়ে ফেলতে পারি। তো বন্ধুরা, আমরা সবাই জানি নিউক্লিয়ার এনার্জি না শুধু একটা ক্লিন সোর্স অফ এনার্জি, বরং এটা অনেক শক্তিশালীও। তো আপনাদের কি মনে হয় ভারত শুধু পরমাণু শক্তি ব্যবহার করে নিজেদের 100% শক্তির প্রয়োজনীয়তাকে পূরণ করতে পারবে নাকি না? আপনাদের কি মনে হয় নিচে কমেন্টে অবশ্যই জানান।